আমিলুস সালিহাত, যারা ঈমান লইয়া আইব ওয়া আমিলুস সালিহাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, লাহুম মাগফিরাতুন, জীবনের গুনাহ মাফ, ওয়া রিজকুন কারীম, মজামদার খানি, সম্মানিত খানি আল্লাহ খাওয়াইবা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তার ঠিকানা হইব জান্নাতুল ফিরদাউস, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, हमेशा रहा करेंगे जन्नत में, बदलने को जी नहीं चाहेगा। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाएं, जे मुसलमान ईमान ले आइबो कलमा तैयबा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह आमनु वा आमिलु सालिहात, और माना হইল যে 5 ওয়াক্ত নামাজ, যারা নাকি ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, তারে রব্বুল আলামিনে মরার লগে লগে জান্নাতের মধ্যে 100 বিল্ডিং দিবা। সুবহানাল্লাহ, আদনা এক জান্নতি को जन्नत में 100 बिल्डिंग होगा। सुबहानअल्लाह, सुबहानअल्लाह। नबी जी फरमाए आपना एकজন মুমিন মুসলমান রে জান্নাতের মধ্যে 100 বিল্ডিং দিবা। আর এক হাদিস আছে আদনা এক জান্নতি को जन्नत में 70 बिल्डिंग, एक बिल्डिंग और बिल्डिंग और दूरत्व হইব 500 বছর রাস্তা, একটা বিল্ডিং 900 তলা হবে। সুবহানাল্লাহ, কি আরামের জায়গা আল্লাহ রাখে। একটা বিল্ডিং 900 তলা, এক বিল্ডিং বাউন্ডারি রইব, এক গেটের মধ্যে দরবার রইব। জান্নাতের গেটের দরবারের নাম হইব রিজওয়ান। রিজওয়ান দরবার গেট মেন এত সুন্দর, তার চেহারা দেখিয়া জান্নাতি মানুষ 20 বছর বেহুশে হয়ে যাব। আবার হুশ হইব। এক বিল্ডিং पे 70 रूम, एक रूम पे 70 दरवाजे, हर दरवाजे पे एक एक खादिम। कुरान शरीफ है इन्नल्लज़ीना क़ालू रब्बुना अल्लाह सुम्मा इस्तक़ामू ततनज़्ज़लु अलैहिमुल मलाइका अल्ला तख़ाफू वला तहज़नू वअबशिरू बिल जन्नतिल्लती कुन्तुम तुअदून नहनु औलियाउकुम फिल हयातिद दुनिया व फिल आखिरा वलकुम फीहा मा तशही अनफुसुकुम वलकुम फीहा मा तदउन नुज़ुलन मिन गफूरिर रहीम। যারা ঈমান লয়ে আইব আর আমিলুস সালিহাত 5 ওয়াক্ত নামাজ পড়িব, রব্বুল আলামিন ফরমান তার মরার সময় 2 জন ফেরেশতা আমি রব্বুল আলামিন তার দারো নিব। হ্যাঁ বান্দা, জান কি যা গুনাহ করছো ডরাইও না, সুদ খাইছো ডরাইও না, বারখান করছো ডরাইও না, লা তাখাফু ওয়ালা তাহজানু, মরার পরে কি হইব কোনো চিন্তা নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা বন্ধু আসলাম তোমার কাছার ইসলামী যুব ফাউন্ডেশন তোমাদের করাইছি, আলিম হল নিয়া কুরআন তাফসীর বিতে ওয়াজ করাইছি। তোমরা গানের আসন ফাতাইল আইছি না, তোমার মদর আসন ফাতাইল আইছি না, গাঞ্জা খুরের দ্বারা তোমারে নিছি না, মদ খুরের দ্বারা তোমারে নিছি না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তোমার বন্ধু দুনিয়াতে আসলাম আর মারা যাওয়ার পরেও তোমার বন্ধু থাকবো, জান্নাত পর্যন্ত হারাইয়া দেবো। সুবহানাল্লাহ। নবী जी फरमाए आतना एक जन्नती को जन्नत में 100 बिल्डिंग, एक बिल्डिंग पे 70 रूम, एक रूम पे 70 दरवाजे, हर दरवाजे पे एक एक खादिम। এক দরজা ঢুকবো, একজন দরবারে দেখার লগে লগে 20 বছর বেহুশ হুশ আইব। ভাই বান্দা আমারে দেখিয়ে বেহুশ এখানে ভিতরে হামাইয়া দেখো,
লাকুম ফিহা মা তাশহি, ভিতরে ঢুকার লগে লগে এমন শান্তিময় আরাম গা, লা আইনুন রাত ওয়ালা উদুনুন সামিয়াত ওয়ালা খাতার আলা কলবে বশর, किसी आँख ने देखा नहीं, किसी कान ने सुना नहीं, किसी के दिल में उद्रेक हुआ नहीं। ये तो शांति में जन्नत खार लगी। आमनो वामिलु सालिहात, ईमान लाओ अमल करो नेक, ईमान लाओ अमल करो नेक, ईमान लाओ अमल करो नेक। ओ मुसलमान, আমরা ইমানদার কিন্তু ওয়ামিলু সালিহাত ওনাত কিরিস, জান্নাত পাইতেও এলে আমানু ওয়ামিলু সালিহাত, ঈমান লাগবে। ঈমান আমরা সবার আছে। 2 নম্বর ওয়ামিলু সালিহাত আসেনি আমরার, জান্নাত পাওয়া কঠিন। এখন কিলা কঠিন, কিলা যাইবা, কিলা আল্লাহ দুজখ দিবা। খোয়াত গেলে ইসমাইল কাসিমি 2 ঘন্টা লাগবো, টাইম মাত্র 39 মিনিট। যাই হোক, আমরা ঈমান আছে ওয়ামিলু সালিহাতের উপরে, ওয়ামিলু সালিহাতের উপরে আমরা আমল করতাম। সবে আমরা আমল করবো তো ইনশাআল্লাহ, সবে আত্মরক্ষা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়িব। তাহলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হাওয়ালা। এত শান্তিময় স্থান আল্লাহ জান্নাত তৈয়ার করে রাখছেন ঈমানদার লাগিয়া। আমরা লাগি মুসলমান একটু বুঝা দরকার আছে। ঈমান আনছি আমরা, ওয়ামিলু সালিহাতের উপরে আমরা যদি মজবুত থাকতে পারি ইনশাআল্লাহ আমরা কামিয়াব। তো মুসলমান শুনকা, এই যে আমি কোরআন শরীফের ধারাবাহিক যে আয়াত গুলিল মুলিল কথা হইলাম, ওয়া তিন ওয়া জাইতুন ওয়া তুরে সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, 60টা জিনিসের কসম কই আল্লাহ কইরা মানুষ জাতিরে এত কিমতি, এত দামি, এত সুন্দরতম বানাইছি পৃথিবীর কোন জিনিস আন কি আসমান জমিন পাহাড় পর্বত, চাঁদ সূর্য, নক্ষত্র, লক করেছে আরশ করেছে, সব কিছু তাকে মানুষ দামি হোক। সুবহানাল্লাহ। মানুষের লাগি আল্লাহ জন্য রাখছেন, মানুষের লাগি জাহান্নাম রাখছেন, মানুষের লাগি সূর্য আমরা লাগি খেদমত করতেছে, মানুষের লাগি চাঁদ আমরা লাগি খেদমত করতেছে। মুসলমান যদি ইমানদার থাকে না, তাহলে রব্বুল আলামিন এই পৃথিবীর সবটারে কোন তুরাবান, এই আমার মাখলুক মাটি হয়ে যাও, সব মাটি হয়ে যাব, শুধুমাত্র ইনসান রইব মুসলমান। ওই ইনসানের লাগি ফায়দার লাগি আল্লাহ কোরআন শরীফ দিছেন। আর কোরআন শরীফের শিক্ষা অর্জন করার লাগি নবী জগতরা তাআল্লামুল ফারাইস ওয়াল কোরআন, আমি খুতবা বলেছি, ও আমার বান্দা হল কোরআন শিখো, কোরআন শিখাও, কোরআন থেকে ফরাইজগুলো আমল করো, ফরাইজগুলো জানো, শিক্ষা অর্জন করো। ফাইন্নি মাকবুস, আমি দুনিয়া ছাড়িয়া অতি সত্তর যাইবগা। নবীজি দুনিয়াতে বিদায় নিয়েছেন, উলামায়ে হকরা যে কথাগুলো কয় এর উপরে আমরা আমল করতাম। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতা, এই জায়গার নাম কি তাকু হে তোর মুসলমান হনকা। আমরা একটা কথা হয় আমি শেষ করলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার এক সমস্যার সমাধান লাগিয়া আল্লাহর দ্বারা রওনা দিছে, বাড়ির থেকে রওনা দিছে কুহে তোর যাইতা। আশরাফ আলী থানি সাহেব তার কিতাব লিখছেন মুসলমান বুঝবার লাগি তাফসীর ভিত্তিক সভা। এই সভা থেকে কিছু কথা যদি আমল করো না, লইয়া যাও না, জীবনে যদি টানো না, তাহলে এটা বেকার মুসলমান। কিছু এখনো কিছু মানে করি তার নেরাউলি ওয়াজটি কোনটা হয় না নি, যতক্ষণ দেখা যার পাওয়াদার এটা এই নেরাউলি ওয়াজর কারণে ওর মুসলমান। যদি ওয়াজও বাদ দিলাও তাহলে মুসলমান ইমানদারি আর হইতে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিছেন, এক বিল পাস করে যাওয়া লাগে। এই বিলর আশ আল্লাহর মখলুক আটনা এক মখলুক আসে মুসা আলাইহিস সালাম কইলে, ও মুসা কেন যাইতা? মুসা কইলে, আমি এক সমস্যা লই আল্লাহর দ্বারা যাইয়ার। আল্লাহর মখলুক আদনা আসে কইল, মুসা আপনার একটা সমস্যা আছে, তুমি তোরা লইয়া যাও না। বলে কি তা? বলে এই বছর মেঘ খানি নাই, খাল বিল হুকাইয়া শেষ, আমরা আসতো পানি ছাড়া থাকা অসম্ভব, ওলা নাই, এই যে মেঘ পানি নাই। আল্লাহ কোনবা যাইতা? এখন যারার কো পানির দরকার আল্লাহ মেঘ দাও, আমরা দোয়া করি আর আল্লাহ মেঘ দাও। মেঘ দিলে ওয়াজ বন্ধ হইব, ডেইলি 2-3টা ওয়াজ চলে, গলাওলাই মানে না। কিছু মেঘ তুফান হইলে ওয়াজ কিছু বন্ধ হয়। আর যারার গড় দ্বার চাওয়া হয়েছে না, আবো খাম কাজ করে আল্লাহ 2টা দিন, আল্লাহ 2টা দিন। আই যে আমি আমার উপর এখন খুলি আইছি, মনে নয় আল্লাহ 2 দিন যদি মেঘ দেয় না তে ভালো হইব,
বলে নাই আল্লাহ কিন্তু সবর, আল্লাহ সবর আশা ফুরাইয়া দেয় হোক সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়া সালাম আত্মা মখলু আসে কইল, ও মুসা বিলো হানি নাই, আল্লাহর জিগাইবা, আল্লাহর তো কইতে পারি না, আমরা তো আপনার জানাইতে পারি না, তাই আপনি ওখানটা জানাইবা কোন দিন আল্লাহ মেঘ দিবা। আল্লাহ যদি কোন বলে পয়লা রমজানও মেঘ দিমতে আশায় আমরা একটা বার চাইবো, আচ্ছা বেশ দিন আছে মেঘ পাইলিম আশা করবো। ও কথা জিগাইবা আল্লাহ কোন দিন জমিনও মেঘ দিবা। মুসা কলে আচ্ছা আমি যাইয়া। হযরত মুসা নবীন আলাইহিস সালাতু ওয়া সালাম আল্লাহর লগে সাক্ষাৎ হইল, সমস্যা সমাধান হইল। লাশে বলে আল্লাহ আপনার আদনা মাখলুক বিলের মধ্যে তাকে এই বছর মেঘ পানি নাই, পানি শুকাইয়া যাক। আপনার আত্মা মাখলুক আমার কাছ থেকে জিজ্ঞাসা করতেছে আল্লাহ মেঘ কোন দিন দিবা। আল্লাহ বলে, ও মুসা তুমি গিয়া কইও আমার আত্মা মাখলুলে আমি 40 বছর জমিনও মেঘ দিতাম না। বুঝারাই না আল্লাহ মুসা, মুসা আমার আত্মা আসে কইও আমি রব্বুল আলামিন জমিনের মধ্যে 20 বছর মেঘ দিতাম না। মুসা বেছে নয় আইছেন চিন্তাশীল আস্তে আস্তে রওনা আই আসর ভালে বার্তা মুসা আইবা আল্লাহ কিতা করুনতা আজ গাইলা মুসা আমদার আবদার আল্লাহরে জানাইছনি। মুসা কইলা হ্যাঁ কিতা কইছইন? তাই কইলা আল্লাহ কইছেন 40 বছর বলে জমিনও মেঘ দিতা না। আমরার কলিঞ্জার ফানি রইবনি। কিতাব আল-আকসান আশরাফ আলী থানী সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর আদনা মাখলুক যাই শুনল রব্বুল আলামিন অর্ডার দিলাম মুসা তুমি যাও আমার আদনা মাখলুক আশিক হইও 40 বছর আমি আল্লাহ জমিনও মেঘ দিতাম না। মুসা আলাইহিস সালাতু ওয়া সালাম যেই কথা শুনাইলা আল্লাহর মাখলুক আদনা লগে লগে সারাই মিলিয়া এক বাক্যে কইল আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা পেশ। মুসা কইল ইয়া আল্লাহ এই কি সমস্যা? তারা দুঃখ প্রকাশ করতো হয় আল্লাহ তোমার তারিফ। যে আল্লাহ মাখলুক আশ কইল আলহামদুলিল্লাহ এক বাক্যে রব্বুল আলামিন কি অবস্থা করলাম মুসলমান শুনো। আসমানের মধ্যে গুর 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 শুরু হইল এমন মুসলাধার পানি একইবারে কাল বিল ভরিয়া একইবারে মহাপ্লাবন শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়া সালাম বেচেন রব্বুল আলামিন মেসেজ দিল আল্লাহ একটু আগে আপনি আমারে কইলা 40 বছর জমিনও মেঘ দিতাই না আর আমি জবাব দিতে না দিতে আপনি জমিনও এমন মেঘ দিলাই অর্থ বুঝলাম না আমারে জানাও। রব্বুল আলামিন কয় মুসা আমি আমার আদনা মাখলুক পরীক্ষা করেছি আমার আদনা মাখলুক আমার কথা মানে কি না, আমার উপরে তার বিশ্বাস আছে কি না, আমার উপরে আশা রাখছে কি না, আমার কথা মানে কি না, আমার শুকরিয়া আদায় করে কি না। আমি আদনা মাখলুক পরীক্ষা করলাম জমিনও মেঘ দিতাম না করছি কিন্তু আমার আদনা মাখলুক আমার উপরে না উম্মিত না নৈরাশ না। তারা এক বাক্যে যেহেতু হইলাইল আলহামদুলিল্লাহ তারা খুশি। আমি রব্বুল আলামিন খুশি হইয়া লগে লগে জমিনের মধ্যে মুসলাধার জমিনও মেঘ দিলাম সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ফরমান কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। عمر حبيب رحمة العالمين جنيدا لا تقنطوا من رحمة الله আমার রহমত থেকে নৈরাশ হইও না না উম্মিত হইও না। আমার আদনা মাখলুক আমার উপরে নৈরাশ না না উম্মিত না লগে লগে যেহেতু হইল আলহামদুলিল্লাহ আমি রব্বুল আলামিন খুশি হইয়া তার উপরে লগে লগে আমি খুশি জমিনের মধ্যে মুসলাধার পানি দিলাম সুবহানাল্লাহ। আবার যখন কিয়ামত তক আনে वाला আমার বান্দাকে জানাইয়া দাও জিতনা বড় পাপী হো গুনাহগার হো আমি রব্বুল আলামিন
উপরে হাসি আর খুশি থাকিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা যদি মানিয়ে চলে আর আমার যদি শুকরগুজার বনে যায় আমি রাব্বুল আলামিন তার সকল সমস্যার সমাধান করে লইম সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে সকল সমস্যার সমাধান আছে, আমরা কিন্তু বুঝি না। ও মুসলমান, कुरान को अपनाओ, कुरान ने बनाओ, कुरान ने दिलों में धाराओ, ताको सीने में बसाओ तो बने बात, ताको में सजाने को ये कुरान नहीं है। আমরা এটারে সাজায়ে রাখছি, এটার উপরে আমরা আমল না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনো मुसलमान सुनो, अल्लाह के नबी आए तो एक चीज लेके आए और दुनिया से छोड़ के गए दो चीज रख के चले गए। मुसलमान नबी जी आइसन पृथ्वीर एकटा जिनिस लइया, तार नाम अखलाके हसना। और दुनियार मध्य दुई जिनिस लइया गेছেন, तार नाम कुरान और सुन्नत। नबी जी फरमाएन तरक्तु फीकुम अमरैन किताब अल्लाह व सुन्नत रसूली इन तमस्सकतुम बिमा फलन तजिल्लु अबदा। नबी जी फरमाएन আমি দুই জিনিস লইয়া যাইয়ার, কুরআন আর আমার সুন্নাত। এই কুরআন শরীফে যদি আকড়াইয়া ধরতে পারো আর আমার সুন্নাত নববীর যদি জীবনের মধ্যে যাপন করতে পারো ফালান তাজিল্লু আবাদা। নবী आए तो एक चीज लेके आए थे, वो थे अखलाक हासना लइया दुनिया पृथ्वी दाइছেন আর দুনিয়ার থেকে বিদায় নিছেন দুই জিনিস লইয়া। এই আখলাকে হাসানা আয় মুসলমান আমরার কাছে নাই। তো আমার দোস্ত বুঝুন, নবীজির আখলাক আসির চরিত্র, সুন্দরতম চরিত্র, সুন্দরতম চরিত্র, সুন্দরতম আখলাক, এই চরিত্র আয় মুসলমান আমরার কাছে গায়রা নিশাগা আমরার কাছে নাই। নবীজির আখলাক তো সুন্দর আছিল। বিস্তারিত কথা বললে বহুত লম্বা হয়ে যাব আমার দোস্ত বুঝুন। আমার কথা শেষ, লাস্ট শেষ মেশ কথা। আমরা আসলাম খানো সবে জব তো का हम थे कहां, तीन मंजिल हमरा जानते लगो मुसलमान सुनो, हम थे कहां, आए कहां, फिर जाएगा कहां। এই তিন মকসুদে মঞ্জিল যদি মুসলমানে জানে না তাহলে লাভ খাইব মুসলমান, দুঃখ পাইব। মিসাল বুঝিলাম কা, কেউ যদি দুধ পাইতে চায় তাহলে খানা দেওয়া লাগবো। গায়ের দ্বারো গিয়া দুধ কিরাইলে দুধ ভাই বলে নাইনি, আর দামার দ্বারো যদি যায় দুধ হইবনি, लात खाइब मुसलमान। तो मुसलमान हमार मकसूद मंजिल तीन जानते लगो, हम थे जन्नत में, आए तो दुनिया में, रहे तो दुनिया में, फिर जाएगा कहां। कखन आदरा खानो दिता ओरा আসলাম জন্নত, এখন আসি খানো দুনিয়া, আবার যাইমু খানো, যাইমু খানো আবার জন্নত। জানা আসেনি আমরার রাস্তা লোহা লাগবে নাইনি। আসলাম জন্নত, আইসি দুনিয়াত আসি, যাইমু আবার জন্নত। এখন জন্নত রাস্তা যদি ভাও না, রাস্তা যদি চিনো না, রাস্তা যদি লও না, রাস্তা যদি অবলম্বন করো না তাহলে লাল গরো যাওয়া লাগবো। ও ওয়াত্তিন ওয়া যাইতুন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান লই আইছো ওয়া আমিলুস সালিহাত, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে লইব তো ফালাহুম আজরুন গায়রু মামনুন, তার ঠিকানা আবার জান্নাতুন নাঈম। হোক সুবহানাল্লাহ। আমরা মুসলমান আসলাম জান্নাত, আইসি দুনিয়াত, আবার যাইমু জান্নাত। এই জান্নাত রাস্তা যদি আমরা ভুলে যাই তাহলে দুনিয়ার আমরা অশান্তি বেচেন। আর যদি আমরা কোরআন আর হাদিসের উপরে আমল করি নাই, কোরআনের উপরে যদি আমরা মজবুত ভাবে যদি আমল করি নাই, ইনশাআল্লাহ দুনিয়াতে সুখ পাইমু। আর দুনিয়া থেকে মারা যাওয়ার পরেও রব্বুল আলামিনে এমন জান্নাত দিবা, এমন জান্নাত দিবা, আদনা এক জান্নতি কো 100 বিল্ডিং, এক বিল্ডিং জাস্টিস তাকি উসমানী সাহেব লেখেন তফসিরের মধ্যে 900 তলা হইব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমরা সবরে খওয়াত থেকে হুনাত থেকে বেশ বেশ করে আমল করতা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।